আমার মতন কোনো মৌলবী নয়। বিশ্ব নবী যখন কোরআনের কথা বলি এই মজমায় বলছিলেন, কোরআনের বিরুদ্ধবাদীরা এসে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঝাঁপায়া পড়ল, এমন নির্যাতন শুরু করে দিল। নবীজি আমার জমিনে পড়ে গেলেন। ওই দিন ওদের নির্যাতনে কেউ আসে না আগায়া নবীজিকে বাঁচাবার জন্য। আবুল আহাব দূরের থেকে শুনলেন, গন্ডগোল শোনা যায়, হট্টগোল শোনা যায়, দৌড়ায় আসলেন। কি হয়ে গেল এখানে? একটু আগে দেখলাম দিনের নবী ওই দিকে গেলেন। আবু বকর আসলেন, সকলেই বাধা দিতে শুরু করলো। আবু বকর, ওই জায়গায় যাওয়া যাবে না, কারণ ওই জায়গার উপরে মুহাম্মাদের উপরে চড়াও হয়েছে। আজ তার দুশমনেরা শুধু চড়াও হয় নাই, মুহাম্মদকে জমিনে শুয়ে দিয়েছে। তাদের সেই নির্যাতনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে জমিনে পড়ে আছেন। আবু বকর, তুমি তো মুহাম্মদকে ভালোবাসো, এই দিকে আগায়ও না, যাও না। যদি ওই দিকে তোমাকেও দেখে তাহলে আজকের এই নির্যাতন থেকে তোমাকেও রক্ষা করবে না। আবু বকর বলেন, কি বলো? রাস্তা দাও, পরিষ্কার করে দাও। দুনিয়া জীবন থাকবে কি থাকবে না এটার দিকে দেখাবো না। যেখানে মুহাম্মদের উপরে আক্রমণ, ওখানে নিজে নিরাপদে থাকবো, এটা তো কোনো মুসলমান হতে পারে না। ভাইরা আমার, ইতিহাসের পাতা পড়ে দেখুন নবীজির চরিত্রে কতটা তিনি লালায়িত হয়ে নবীজির চরিত্র দেখে কতটা পাগল হয়েছিলেন। আবু বকর দৌড়াইয়া চলে গেলেন নবীজির কাছে। ঠিকই সেরকমই শুরু হয়ে গেল। এবার নবীজির উপরে যেই আক্রমণ চলতেছিল, পুরা আক্রমণ এবার আবু বকরের উপরে শুরু হয়ে গেল। শুধু শুরু হয় নাই, আবু বকর জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। এমন নির্যাতন আবু বকরকে করা হলো, আবু বকর হুঁশ হারা হয়ে গেলেন। দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান তার ভিতরে নাই। সব মানুষগুলি আনন্দে মৌজে নবীকে আবু বকরকে একত্রে এতটা সাজা দেওয়ার পরে এবার নির্বিঘ্নে বাড়ির দিকে যায়। আবু বকরের মা ছিল ঘরের কিনারে যায়, ডাক দিয়া বলে, আবু বকরের মা, দেখো ওই ময়দানে বাজারে তোমার ছেলে আজ মুহাম্মদের সঙ্গী হওয়ার কারণে আজ ওই ময়দানের ভিতরে তোমার সন্তানকে এতটা আক্রমণ করা হয়েছে, জমিনে বেহুশ হয়ে পড়ে আছে। সন্তান যদি ফিরে চাও তাহলে তাড়াতাড়ি যাও, সন্তান ফিরে নিয়ে আসো। ভাইরা আমার, ইতিহাসের পাতার ভিতরে লেখে আবু বকরের মা দৌড়ায় যখন আসলো, দেখলো আবু বকরের হুঁশ এখনো ফিরে নেই, পড়ে আছে জমিনের ভিতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরাধরি করে মুহাম্মাদের ঘরে পৌঁছে দেওয়া হলো। আবু বকরের মা এখনো মুশরিকা, ঈমান আনে নাই। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে বলল, মুহাম্মদ নিজেও ধ্বংস হলো, আমার ছেলেটারেও ধ্বংস করে দিল। আবু বকরের মা তখনও যেহেতু ঈমান নাই, মুহাম্মদের উপরে আক্রমণাত্মক কথা বলে এবার সন্তানকে কাঁধে করে বাড়িতে নিয়ে যায়। ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবু বকর এবার যখন নাকি হুঁশ ফিরে ফেলেন, মা বললেন, বাবারে, আগেই তো বলেছিলাম মুহাম্মদের কাছে যেও না, কারণ মুহাম্মদ হলো এমন একজন মানুষের, মক্কার কোনো ধনাঢ্য বান্ডার নেতারা মুহাম্মদরে মানে না, সব মুহাম্মদের দুশমনি করে। কেন গেলে মায়ের কথা ফেলে রেখে মুহাম্মদের কাতারে মুহাম্মদের কাছে? আজ মুহাম্মদও ধ্বংস, তুইও ধ্বংস হয়ে গেলে কেন গেলে রে? মুহাম্মদের কাছে আর যাবে না, আমারে কথা দে। মা এই কথাগুলি বলে বলে আবু বকরের কাছে যখন দুধের গ্লাস অথবা পানির গ্লাস নিয়ে আনলো, বলল, বাবারে একটু পানি খা গে, শরীরটারে তাজা কর, না জানি কত আঘাত তোরে করেছে। আবু বকর জবাব দিয়েছিল, আজকের এই মজমার বাইরে আমার একটু আবু বকরের দিকে খেয়াল করে শুনুন। ওই দিন বলছিল, মারে আল্লাহর কসম, মুহাম্মদের রবের কসম, মুহাম্মদ কোথায় আছে, কেমন আছে, আমি আবু বকর না জানার আগে কিয়ামত যদি হয়ে যায়, দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, তাহলে তার আগে এক ডুব পানি আমি আবু বকর পান করব না। আল্লাহু আকবার বলে।
একটা মানুষের সামনে নবীর নাম নিলে সে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে, আল্লাহর নবীরে দোয়া করাইছেন, জিবরাইল আইসা বলছে ধ্বংস হয়ে যা, আল্লাহর রাসূল বলছেন আমিন। জিজ্ঞাসা করা হলো কেন আমিন বললেন, কি বলছেন? তারপরে নবী বলছে, জিবরাইল আইসা বলছে আমার আল্লাহ জানাইছেন আপনার নাম যেখানে নেওয়া হলো আর সেই জায়গায় দুরূদ পড়ল না, সাল্লাল্লাহ পড়ল না, ওইটা আমি আল্লাহ চাই এটা বরবাদ হয়ে যাক, আপনি আমিন বলেন। রাসূল বলছে আমি আমিন। তার মানে কতটা আমরা দেখেন কত জায়গায় আমরা বঞ্চিত হচ্ছি বড় আকারে। রাসূলের নাম নিজেরা তো নেই না, যখন নেওয়া হয় তখন একবার সাল্লাল্লাহটাও বলতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কি অর্থ এটার? কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলছেন, এই আখিরি নবীর উম্মতেরা, আন্দাজ তো পাও নাই কেমন এক নবী আমি তোমাদের দান করলাম, যেই নবীর প্রেমে মায়ায় আমি আল্লাহ পর্যন্ত সদায় বেকুল হয়ে আছি। আল্লাহু আকবার বলে, যে নবীর প্রেমে আমি আল্লাহ পর্যন্ত বেকুল, সে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আমি স্বয়ং আল্লাহ এবং আমার ফেরেশতারা, আমি অর্ডার দিয়ে রেখেছি আমার ফেরেশতারা সবাই মিলে আমরা দুরূদ পড়ি রাসূলের উপরে। আল্লাহু আকবার বলে। আচ্ছা, যার জন্য আল্লাহ দুরূদ পড়েন, ফেরেশতারা দুরূদ পড়েন, আমাদের পড়লে কি দোষ বলেন তো? তাহলে আমাদের পড়লে পড়াটা দোষ হবে নাকি না পড়াটা দোষ হবে বলেন তো একটু আওয়াজ দিয়া? না পড়ে। যেখানে আল্লাহ দুরূদ পড়েন, দুরূদ পড়া মানে কি? দুরূদের অর্থ অনেক কিছু, আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় তো বুঝাতে পারবো না, তবে এতটুকু বুঝাই যে দুরূদ মানেই রহমত প্রেরণ করা, রহমত পাঠানো। নবীজির উপরে আল্লাহর দুরূদ পাঠানো মানেই নবীজির উপরে দরদ, নবীজির উপরে রহম করম মায়া অজস্র পরিমাণে আল্লাহ পাক যেদিন থেকে পৃথিবীতে পাঠাইছেন সেই দিন থেকেই নবীর উপরে আল্লাহ পাকের রহমত আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? শেষ পর্যন্ত ছিল, আজও পর্যন্ত আল্লাহর নবীজির উপরে আল্লাহর দয়ার বাড়ি দ্বারা সুন্দর ঝর্ণার ন্যায় মদিনার রওজা এখনো পর্যন্ত প্রতিদিন প্রতি রাত প্রতিনিয়ত জ্বরছে। আল্লাহু আকবার বলে। সে আল্লাহ রব্বুল আলামিন জানি আমরা ভুলে যাব, জানি আমরা মানুষের মর্যাদা দিতে পারবো না। কেমনে দিব নবীর মর্যাদা? যেই মানুষগুলি যাদের যিনি সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, সেই মানুষ যেখানে সৃষ্টিকর্তার মর্যাদা দিতে পারে না, সৃষ্টিকর্তারে যাচনা করতে পারে না আর বুঝতে পারে না, আমার আল্লাহ জানেন যে এরা আমার নবীর উম্মত হয়েও নবীর হক এরা আদায় করতে পারবে না। এজন্যই কোরআনে কারীমের এই অংশে আমাদের আগ্রহ তৈরির জন্য, নবীজির প্রতি প্রেম আর ভালোবাসা নিখুঁতভাবে বেড়ে যাওয়ার জন্য আমার আল্লাহ দাওয়াত দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা রে, এমন একজন নবী তোদের জন্য পাঠাইলাম, এমন একজন নবী আমি তোদের জন্য পাঠাইলাম, যেই নবীর কারণে तमाम পৃথিবীর কোল কায়নাত আমি আমার কুদরত দিয়ে সৃষ্টি করেছি। কিন্তু সব সৃষ্টি যার উপরে নির্ভর ছিল তিনি হলো আমার হাবিব, তিনি হলেন মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। এমন একজন নবী পাঠাইলাম যেই নবীর উপরে সদা সর্বদাই তোদের জবানে দরুদ থাকা দরকার, যেই নবীজির মহব্বত তোদের অন্তরের ভিতরে থাকা দরকার, জানি তোরা ভুলে যাবে। এই জন্য কোরআন যেন দামি কিতাব, এই দামি কিতাবের ভিতরে আমরা যেন ভুলে না যাই। আল্লাহ দামি ভাবে সেই কথাটাই লিখে জানায় দিলেন পৃথিবীর মানুষের, আরে তোরা কেন ভুলে যাবে? আমি আল্লাহ তো তোদের নবীরে ভুলি নেই। আমি আল্লাহ তাআলা সদা সর্বদা তোদের নবীর উপরে দুরূদ পড়ি। শুধু আমি পড়ি না, আমার সৃষ্টির ভিতরে যত ফেরেশতা রয়েছে तमाम ফেরেশতাদের জবানে তোদের নবীর উপরে দুরূদ জারি রয়েছে। আল্লাহু আকবার বলে।
সবাই দুরূদ পড়ে, তোরা দুরূদ পড়লে তোদের আমি আল্লাহ বঞ্চিত করব না রে। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ দুরূদ পড়ি, ফেরেশতারাও পড়ে, কিন্তু তোদের পড়ার মধ্যে ভিন্নতা রয়েছে। তোরা যখন আমার নবীর উপরে দুরূদ পড়বে আর নবীরে মায়া করবে, আমি আল্লাহ তাআলা একবার দুরূদ পড়ার কারণে তুই পড়বে একবার, আর আমি আল্লাহ একের বিনিময়ে 10টা রহমত তোর উপরে নাজিল করে দে। শুধু 10টা রহমত নাজিল করি নাই, তোর আমল নামাটা খুঁজে দেখ, গুনার কোনো অভাব নেই, গুনার ভিতরে হাবুডুবু কাছরে দিন আর রাত্র সদা সর্বদাই যাদের গুনায় সময় কাটে রে, ওই গুনাহগুলির ভিতরে একবার যখন নবীর উপরে দুরূদ পড়স, তখন 10টা রহমত শুধু নাজিল করি না, 10টা গুনাহ তোর আমল নামা থেকে আমি আল্লাহ মিটাইয়া দে। 10টা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেখানে আল্লাহ পাক 10-এর কথা বলেছেন, 10 হলো এমন একটা শব্দ, তিলকা আশারাতুন কামিলা, যেখানে 10 আছে সেখানে পরিপূর্ণতা আছে। সকল মুহাদ্দিসিনে কেরাম, বিজ্ঞ এবং প্রাজ্ঞ উলামায়ে কেরাম নবীর শানে যত কিতাব লিখেছেন, তারা লিখেছেন যে একবার পড়ার দ্বারা শুধু 10টা রহমত নাজিল হয় না রে, 10টা গুনাহ নাজিল হয় না। নবীর এই উম্মতেরা রওজায় শুয়ে থাকা নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে যখন কোন উম্মত এই দুরূদের ভিতরে মত্ত হয়ে যায়, একবার দুরূদের খাতিরে আল্লাহ 10টা রহমতের ঘোষণা দিয়েছেন। আর আমার নবী ঘোষণা দিয়েছেন, দুরূদ যখন আমার জন্য হয়ে যায় কলব ভরে, তখন আমি আল্লাহ তাআলার কাছে ওই উম্মতের জন্য সুপারিশ করি যে তার দুরূদ আমার কাছে এতটাই ভালো লেগেছে, ওরে পুত পবিত্র করে দিয়ে আমার খালেস উম্মত বানায়া দাও। নবী মরে নাই, নবী এখনো পর্যন্ত সেই রওজায় শুয়ে শুয়ে এই উম্মতের জন্য বারবার আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই উম্মতগুলি কেমনে ক্ষমা পাইবে রে? নবীজি রওজায় শুয়ে শুয়ে উম্মতের দিকে এতটাই বেপরোয়া হয়ে থাকেন, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে উম্মত যখন নবীওয়ালা হয়ে যায়, তখন সেই নবী ওই উম্মতের নাম আল্লাহ তাআলার আদালতে উম্মত হিসাবে তিনি লিখায়া দেন। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উপরে দুরূদ কেন পড়বেন না? নবীজি তো আমার এমন একজন ছিলেন যেই নবীজির জীবনে শুধুমাত্র যেই দিকে তাকাবেন সেই দিকে নবীর থেকে নেওয়ার মতন আছে, বাদ দেওয়ার মতন কিছু নাই। আমার নেতাদের মাঝে কি থাকে আর কি না থাকে আমরা হিসাব করলে বের করতে পারি, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এমন একজন নেতা আমাদের ইহ জগতে এবং পরজগতে, যেই নেতারে মানলে পরে, যেই নেতার সম্মান আর মর্যাদা দিয়ে হৃদয়ে লালন করলে পরে, কবরের জিন্দিগিতে, হাসরের জিন্দিগিতে, এমনকি ময়দানে মাহাশরে পর্যন্ত ওই উম্মতগুলি নবীজির কাছ থেকে কখনো দূরে সরবে না। নবীজি বলেন একটা উম্মত দূরে সরবে না। এই উম্মত কারা? কারা হবে এই উম্মত? প্রশ্ন হলো সেটা। এই উম্মত তারাই হবে যারা তার নবীজিকে ফলো করে। নবীজি যে চরিত্রের অধিকারী ছিলেন, নিজে সেই দিকে যাওয়ার চেষ্টা করে, অন্য দিকে কোথাও তার কোনো আদর্শ তার কাছে গ্রহণীয় নয়, যতটা আদর্শ তার কাছে নবীর গ্রহণীয় হয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? আজ মুসলিম সমাজে আমরা যদি পাই হিসাব তন্ন তন্ন করে খুঁজি, এই উম্মতের ভিতরে নবীজির আদর্শ আমরা বেশি পাই নাকি ইহুদ এবং নাসারাদের আদর্শ বেশি পাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো, কার কাছে আছে নবীজির আদর্শ? মুষ্টিময়। আমি নামাজি, তারপরেও আমার কাছে হয়তো নবীজির আদর্শ লালন করি না। আমি কোন কাজে? সেটা ছোট হোক, পানি পান করা থেকে নিয়ে আপনার রাষ্ট্র পরিচালনা পর্যন্ত
সর্বক্ষেত্রেই অনুসরণ হওয়া দরকার তো আমার নবীর, কারণ নবী এমন একজন যা করেছেন সব কাজ তিনার আল্লাহ পাকের কাছে খুশি হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে মকবুল হয়ে গেছে, যেই কারণে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন যে উত্তম চরিত্রের আধার বানায়া, নমুনা বানায়া আমি মুহাম্মদকে তোমাদের কাছে পাঠাইলাম। জুড়ে বলুন আল্লাহু আকবার। সব কিছু তো তিনার ভিতরে পাইছেন। তিনি যদি শিশু, আপনি ধরেন শিশু নবী মুহাম্মদকে যদি ধরেন, এই পৃথিবীতে যত শিশু জন্ম নিয়েছে কোনো চিন্তা লাগবে না, কিচ্ছু লাগবে না। এই পৃথিবীতে যত মানুষ আসছে শিশু অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত আসবে, যদি প্রশ্ন করা হয় এই শিশুদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ শিশু কে ছিল, আপনারাই জবাব দেন তো, খুঁজে কারে বের করতে পারবেন? একটু জবাব দেন তো সবাই। সবাই বলেন না, সবাই বলেন না। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শিশুকাল এমন অবস্থায় কেটেছে, তার সাথে কোনো তুলনাই চলে না। শ্রেষ্ঠত্ব তার শিশুত্বের ভিতরে, শ্রেষ্ঠত্ব তার কৈশোরের ভিতরে। যদি এবার বলেন যে সব তো শিশু আর কৈশোরে থাকাটা স্বাভাবিক, আমার নবীর যৌবনের অবস্থাটা কেমন ছিল? পৃথিবীতে এমন কোনো একটা দলিল, এমন কোনো একটা উপমা দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারে নাই যে আমার নবী যৌবনে এলোমেলো হয়ে গেছেন, যৌবনের তাড়নায় মনে যা চাইছে তাই করছে, এমন একটা ঘটনা আজও পর্যন্ত কেউ বলতে পারে নাই। তন্ন তন্ন করে খুঁজেছে, পারে নাই, কেউ পারে নাই। নবীজিরও যৌবন তো ছিল, ওরা ছিল যৌবন, ভরা ছিল যৌবন। আরে তোমার আমার যৌবনে, যুবক ভাইয়েরা, তোমার আমার এই যৌবনে কি শক্তি টাকা আর থাকে? যৌবনের মৌবন আমাদের আর কি আছে? একজন নবীজির যৌবন যখন ছিল, আমাদের 40টা যুবকের যৌবনের শক্তি যা না হবে, 40টা একেবারে তরতাজা যুবকের চেয়ে বেশি শক্তি একা আল্লাহ তাআলা মুহাম্মদের ভিতরেই দিয়েছিলেন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। নবীজির যৌবনের ইতিহাস যদি খুলেন, ইতিহাসের পাতা একের পর এক পরে পরে যাবেন, যুবকদের চোখ থেকে পানি দরদর করে পড়বে আর বলবে তিনিও যুবক ছিলেন আর আমরাও যুবক। আমাদের যৌবনে কি হয়েছে আর তিনি কি করেছেন? পুরা যৌবনের ইতিহাসে এমন কোন নজির নেই যে আল্লাহর নবী একটা পরনারীর প্রতি কোনদিন চোখ তুলে তিনি তাকাইছেন। আল্লাহু আকবার বলেন না, একটা প্রমাণ নাই। যদি থাকতো সেই সময়ের মানুষেরা আরে ক্যামেরা দিয়ে সব সময় নবীর পিছনে লেগে থাকতো যে দেখি না একটা মিথ্যা আমার নবী বলে কিনা, একটা কোনো কটু কাজ তার থেকে পাওয়া যায় কিনা। আরে কিভাবে যে ওরা থাকতো নবীর পিছনে উঠ পেতে। বেলা শেষে সেই মানুষগুলির কাছে বিশ্ব নবীর জীবনী নিয়ে যখন জিজ্ঞাসা করা হতো, রোম পারস্য সম্রাটের সামনে যখন নবীজির দুশমনেরা দাঁড়িয়ে গিয়েছিল, নবীজির বিরুদ্ধে রোম সম্রাট আর পারস্য বাদশাদের সামনে নবীর বিরুদ্ধে যারা ছিল, নবীর দুশমনেরা যখন দাঁড়ায় ছিল, তখন পারস্য সম্রাট প্রশ্ন করেছিল, বলতো তোমাদের নবীর জীবনী তো তোমাদের সামনে, তোমাদের নবীজির চরিত্রের ব্যাপারে কিছু কথা বলো, আমরা শুনবো। সেই সময়ের ভিতরে যারা ছিল নবীজির দুশমন, ঘোর দুশমন বিরোধী, তারাও সেই দিন সেই সম্রাটদের সামনে কথা বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদ এমন একজন যুবক আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু যৌবনের তাড়নায় কোনোদিন কারো ঘরের দরওয়াজায় ধাক্কা দেন নাই। আল্লাহু আকবার বলেন না, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই নবী আমার যৌবনের সময়েই বলছিলেন, সাহাবীরা রে আমার বয়স তোমাদের সামনে 40-এর পরে আমি নবুয়ত পেয়েছি, কিন্তু এই 40-এর ভিতরে আমি তো তোমাদের সাথে জমিনেই ছিলাম, আমার বসবাস আকাশের ভিতরে ছিল না। 40 বছরের আগে নবুয়তের জিন্দেগির আগে পুরা জিন্দেগি তোমাদের সামনে আমার সব তোমাদের সামনে ছিল। সাহাবীরা রে আমার
তোমরা কি কোনোদিন আমাকে কোনো বিপদগামী হিসাবে দেখেছো কিনা? কোনো সাহাবী বলতে পারে নাই, বরং বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে শুধু নবুয়তের পরে কেন, সেই শিশুকাল থেকে, শৈশব থেকে, যৌবনের সময় থেকে আপনাকে দেখি, কিন্তু কোনোদিন আপনাকে দেখি নেই কোনো খারাপের ভিতরে, দুনিয়ার কোনো খারাপ বাসে আড্ডা, দুনিয়ার কোনো নারীদের মজমায় কখনো নবী আপনাকে দেখি নাই। সেই নবীজি আমার রাতের বেলায় স্ত্রীদের বিছানায় যাওয়ার পরে আমরা আমাদের স্ত্রীদের যেই কথাটা বলতে পারি না, নবী আমার ডেকে ডেকে বলতেন, আমার বিবিরা রে, আমার স্ত্রীরা রে, তোমরা হলে আমার উম্মতের মা, আমি হলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আমার ব্যাপারে কোরআনে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, চরিত্রের উৎকর্ষতা আমাকে দান করেছেন। তোমরা কি আমার ভিতরে এর বিপরীত? সমস্ত বিবিরা আমাদের মারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? আপনার ঘর সংসারে আসা মানে জীবন উজ্জ্বল হয়ে যাওয়া। কোনোদিন দেখি নেই রে নবী ছলনার কোনো কথা আপনাকে বলতে, কোনো মিথ্যা বলতে, কোনো প্রতারণার আশ্রয় নিতে আমরা কোনোদিন দেখি নাই। তখন নবী বলছিলেন, বিবিরা রে, তাহলে আমি মুহাম্মদের ভিতরে রাতের অন্ধকারে দিনের আলোতে যা পাও খুঁজে খুঁজে মানুষকে বলে দাও, কোনো জিনিস গোপনে রাখার প্রয়োজন নেই, কারণ আমি মুহাম্মদ কোনোদিন অন্যায়ের পথে হাঁটি নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাহাবায়ে কেরামরা একদিন আল্লাহর নবীজিকে বললেন, নবী হে, আমরা জানি চরিত্রের সার্টিফাই আল্লাহ পাক আপনার জন্য করেছে, আপনি মুহাম্মদ, আমরা জানি আপনি চরিত্রওয়ালা নবী হে, তবু জানার আগ্রহ জাগে, পৃথিবীতে শুধু আপনি রাসূল আর নবী হয়ে আসেন নেই, অন্যান্য নবীরাও তো এই জমিনের উপরে এসেছে, কারো কিতাব দিয়েছে বড়, কারো কিতাব দিয়েছে ছোট, কিন্তু কোনো কিতাবের ভিতরে কোনো নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট দেন নেই। আপনার ব্যাপারে কেন দিলেন? কি এমন কাজ আপনার? কিছু কাজের ফরিদি আমারে খুলে খুলে বলুন। আমরা সাহাবী যা শিখি আপনার দরবার থেকে তাই করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের কাজের ফরিদিগুলি আমাদের বলেন, তাহলে চরিত্র বানাবার জন্য হয়তো সহজ হয়ে যাবে। নবী আমার বললেন, আমি জানি না, আমি এত বিশাল কিছুর বর্ণনা তোমাদের দিতে পারবো না, কিন্তু একটা বর্ণনা আমি তোমাদের দিই, তোমরা বাকিটা বুঝে নিবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে আমার, যেই কোরআনে কারীম আমার উপর নাজিল হয়েছে, সেই কোরআন আমি শুধু তেলাওয়াত করে তোমাদের মাঝে ক্ষান্ত করে দেই নাই, শেষ করে দেই নাই। এই কোরআনে যা নাজিল হয়েছে, ওই নাজিলকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক যতগুলি আদেশ করেছেন, গোটা কোরআনের আদেশগুলি আমি নবী মুহাম্মদ আমার জীবনে আমি বাস্তবায়ন করেছি। আল্লাহু আকবার বলেন। এই গোটা কোরআনে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাক যত বিষয়গুলি নিষেধ করেছেন, শুধু তোমাদের নিষেধ করি নাই, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, যতগুলি নিষেধ আল্লাহ পাক করেছেন, সর্বপ্রথম সব নিষেধগুলি আমি মুহাম্মদ মেনে নিয়েছি। আল্লাহু আকবার বলে, সব আমি মেনে নিয়েছি। যেই দিন আমার আল্লাহ আমার ভিতরে কোরআনের আলো দেখলেন, যা বললেন তা করলাম, যা বলেন নাই তা ছেড়ে দিয়েছি আমি, সেই দিন আমার আল্লাহ তাআলা চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলেন। শুধু আমারে চরিত্রের সার্টিফিকেট দেন নাই, আমাকে বলা হয়েছে, নবী হে, কোরআনে আমি আপনার চরিত্রের বর্ণনা দিয়ে দিলাম, এবার হাদিসে আপনার বর্ণনা আপনি দিয়ে দেন। সেই দিন নবী মন খুলে প্রাণ করে বলছিল, না বুইস্তু মুআল্লিমান, অন্য জায়গায় বলেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার উম্মতেরা রে, এই পৃথিবীতে আমি নবী প্রেরণ হয়েছি তোদের চরিত্রের পূর্ণতা দান করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন।
আমি মানবতার শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সেই নবীর উম্মত আমরা রে ভাই, সেই নবীরে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়া আমাদেরকে ছেড়ে দেন নাই। আমাদের বলেছেন জমিন বড় কলঙ্কিত, জমিন আমি সৃষ্টি করেছি, জমিনের উপরে তোরা চলবে, জমিন কলঙ্কিত হবে তবে তোদের আচরণের দ্বারা, তোদের কর্মের দ্বারা। খবরদার নিজেরা কখনো নিজেদের মতন মন গড়া জিন্দিগিতে যাইতে পারবে না। পৃথিবীর জমিনে উত্তম আদর্শ আর চরিত্র নিয়ে চলতে হবে। কোথায় খুঁজে পাবে সেই চরিত্র আর আদর্শ? আল্লাহ পাক সেটাও বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কি সুন্দর! এই পৃথিবীতে যদি মুসলমানেরা তোমরা যদি কোনো আদর্শ খুঁজো, তোমরা যদি কাউকে আদর্শের মহা ইমাম বানাতে চাও, তাহলে সেই আদর্শের প্রতীক বানায়া আমি মুহাম্মদকে রেখে দিয়েছি। তোমরা তার থেকে সকল আদর্শকে ফলো করো, মেনে নাও। আল্লাহু আকবার বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একবারে সুন্দর নমুনা, সুন্দর উৎকর্ষের যত বিষয় রয়েছে সব তার ভিতরে পূর্ণতা দিয়ে তোমাদের ভিতরে রেখে দিলাম। এবার তোমরা তার কাছ থেকে আদর্শ গ্রহণ করো। দীর্ঘ সময় পরে হলেও আজ এই মুমিন মুসলমানদের কলিজায় সৎ কথা বলতে গেলেই, হক কথা বলতে গেলেই আঘাত লেগে যায়। আমাদের ভিতরে সব আছে, কিন্তু আমাদের ভিতরে নবীজির চরিত্র নাই। কথা বলুন ঠিক কিনা? লেবাস আছে, দাড়ি আছে, তারপরে অনেক কিছুই আমাদের কাছে আছে। তাদের কাছেই যেখানে আদর্শ নবীর খুঁজে পাই না, যেখানে লেবাস নাই, সেই জায়গায় যায় আমরা আদর্শ খুঁজলে কেমনে পাবো? কথা বল, কেমনে পাবো? কেমনে সম্ভব? মোটেও সম্ভব না। কেন হলো এই পরিস্থিতিটা? কেন হলো? পরিস্থিতি হলো আমরা সবক নেই, কোরআন থেকে নেই না। আমরা সবক নেই ইহুদি এবং নাসারা এবং খ্রিস্টানদের থেকে। আমরা মুহাম্মদের সবক তাড়াতাড়ি নেই। আমরা ভূমিকা রাখি এই জমিনের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা রাখি নাই। আমরা ভূমিকা রাখতে যাও আমাদের বিপক্ষের যারা খোদাদ্রোহী যারা এই জমিনের উপরে, তাদের থেকে আমরা পরামর্শ নিই, সলা পরামর্শ নিই। আমরা মানুষ হব কেমনে? আমাদের জবান দিয়ে দুরূদ আসবে কেমনে? আমাদের হৃদয় থেকে নবীজির ভালোবাসাটা আসবে কেমনে ভাইরা আমার? কারণ আমরা অনেক দূরে যুজন দূরে আমরা কোরআন থেকে, যুজন দূরে আমরা রাসূলের সেই প্রেম আর ভালোবাসা থেকে। চরিত্রের কথা যদি বলতে যান, তাহলে সেই চরিত্র দেখেই তো মক্কা মদিনার মানুষগুলি রাসূলের হাতে হাত রেখে সারাটা জীবন রাসূলকে সঁপে দিয়েছেন। যেভাবে রাসূল চালাইছেন সেইভাবে তারা চলছে। অথচ আজ আমরা দেখুন, যেখানে রাসূলের আদর্শের কথা বলা হয়, সেই জায়গায় আমরা ওই আদর্শের ভিতরে নেই, সেই আদর্শের ভিতরে নেই। না থাকার কারণ হলো আমার ভিতরে, আপনার ভিতরে নবীজির প্রতি বিন্দু পরিমাণ কোনো প্রেম আর ভালোবাসা নাই। বয়সে আবু বকর, বয়সে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে যে ছোট তা না। একই সাথে বড় হলেন, একই সাথে বাড়লেন। শুধুমাত্র এই আবু বকর, মক্কায় কি অন্যান্য আর কোনো মানুষ ছিল না? এত মানুষ থাকার পরেও নবীজির সান্নিধ্যে এসে নিজের জীবনটাকে তিলে তিলে কোরবানি করলেন কেন? আবু বকরকে প্রশ্ন করা হলে আবু বকর বলেছিল, আমার এই দুই চোখ দিয়ে নবীজির ভিতরে যা দেখেছি, জমিনের উপরে আর কারো মধ্যে এগুলি দেখি নাই। যদি বুঝে থাকুন তাহলে জোরে একবার বলুন আল্লাহু আকবার। আমি যা দেখেছি তার ভিতরে, এই জমিনের নেতা আমি কম দেখি নাই, কিন্তু মুহাম্মাদের মতন নেতা আমি আর দেখি নাই। কি ছিল তার ভিতরে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যখন এই দ্বীনের দাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, কোরআনের বিরুদ্ধে আজও যারা চলে, কোরআন নাজিলের সময় ছিল। আমার মতন কোন মৌলবী নয়, বিশ্ব নবী যখন কোরআনের কথা বলি এই মজমায় বলছিলেন, কোরআনের বিরুদ্ধবাদীরা এসে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঝাঁপায়া পড়ল, এমন নির্যাতন শুরু করে দিল। নবীজি আমার জমিনে পড়ে গেলেন। ওই দিন ওদের নির্যাতনে কেউ আসে না আগায়া নবীজিকে বাঁচাবার জন্য। আবু লাহাব দূরের থেকে শুনলেন, গন্ডগোল শোনা যায়, হট্টগোল শোনা যায়।
দৌড়ায় আসলেন, কি হয়ে গেল এখানে? একটু আগে দেখলাম দিনের নবী ওই দিকে গেলেন। আবু বকর আসলেন, সকলেই বাধা দিতে শুরু করলো, আবু বকর ওই জায়গায় যাওয়া যাবে না, কারণ ওই জায়গার উপরে মুহাম্মাদের উপরে চড়াও হয়েছে। আজ তার দুশমনেরা শুধু চড়াও হয় নাই, মুহাম্মদকে জমিনে শুয়ে দিয়েছে। তাদের সেই নির্যাতনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে জমিনে পড়ে আছেন। আবু বকর, তুমি তো মুহাম্মদকে ভালোবাসো, এই দিকে আগায়ও না, যাও না। যদি ওই দিকে তোমাকেও দেখে তাহলে আজকের এই নির্যাতন থেকে তোমাকেও রক্ষা করবে না। আবু বকর বলেন, কি বলো? রাস্তা দাও, পরিষ্কার করে দাও। দুনিয়া জীবন থাকবে কি থাকবে না এটার দিকে দেখাবো না। যেখানে মুহাম্মদের উপরে আক্রমণ, ওখানে নিজে নিরাপদে থাকবো, এটা তো কোনো মুসলমান হতে পারে না। ভাইরা আমার, ইতিহাসের পাতা পড়ে দেখুন নবীজির চরিত্রে কতটা তিনি লালায়িত হয়ে নবীজির চরিত্র দেখে কতটা পাগল হয়েছিলেন। আবু বকর দৌড়াইয়া চলে গেলেন নবীজির কাছে। ঠিকই সেরকমই শুরু হয়ে গেল। এবার নবীজির উপরে যেই আক্রমণ চলতেছিল, পুরা আক্রমণ এবার আবু বকরের উপরে শুরু হয়ে গেল। শুধু শুরু হয় নাই, আবু বকর জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। এমন নির্যাতন আবু বকরকে করা হলো, আবু বকর হুঁশহারা হয়ে গেলেন। দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান তার ভিতরে নাই। সব মানুষগুলি আনন্দে মৌজে নবীকে আবু বকরকে একত্রে এতটা সাজা দেওয়ার পরে এবার নির্বিঘ্নে বাড়ির দিকে যায়। আবু বকরের মা ছিল ঘরের কিনারে যায়, ডাক দিয়া বলে, আবু বকরের মা, দেখো ওই ময়দানে বাজারে তোমার ছেলে আজ মুহাম্মদের সঙ্গী হওয়ার কারণে আজ ওই ময়দানের ভিতরে তোমার সন্তানকে এতটা আক্রমণ করা হয়েছে, জমিনে বেহুশ হয়ে পড়ে আছে। সন্তান যদি ফিরে চাও তাহলে তাড়াতাড়ি যাও, সন্তান ফিরে নিয়ে আসো। ভাইরা আমার, ইতিহাসের পাতার ভিতরে লেখে আবু বকরের মা দৌড়ায় যখন আসলো, দেখলো আবু বকরের হুঁশ এখনো ফিরে নেই, পড়ে আছে জমিনের ভিতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরাধরি করে মুহাম্মাদের ঘরে পৌঁছে দেওয়া হলো। আবু বকরের মা এখনো মুশরিকা, ঈমান আনে নাই। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে বলল, মুহাম্মদ নিজেও ধ্বংস হলো, আমার ছেলেটারেও ধ্বংস করে দিল। আবু বকরের মা তখনও যেহেতু ঈমান নাই, মুহাম্মদের উপরে আক্রমণাত্মক কথা বলে এবার সন্তানকে কাঁধে করে বাড়িতে নিয়ে যায়। ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবু বকর এবার যখন নাকি হুঁশ ফিরে ফেলেন, মা বললেন, বাবারে, আগেই তো বলেছিলাম মুহাম্মদের কাছে যেও না, কারণ মুহাম্মদ হলো এমন একজন মানুষের, মক্কার কোনো ধনাঢ্য বান্ডার নেতারা মুহাম্মদরে মানে না, সব মুহাম্মদের দুশমনি করে। কেন গেলে মায়ের কথা ফেলে রেখে মুহাম্মদের কাতারে মুহাম্মদের কাছে? আজ মুহাম্মদও ধ্বংস, তুইও ধ্বংস হয়ে গেলে কেন গেলে রে? মুহাম্মদের কাছে আর যাবে না, আমারে কথা দে। মা এই কথাগুলি বলে বলে আবু বকরের কাছে যখন দুধের গ্লাস অথবা পানির গ্লাস নিয়ে আনলো, বলল, বাবারে একটু পানি খা গে, শরীরটারে তাজা কর, না জানি কত আঘাত তোরে করেছে। আবু বকর জবাব দিয়েছিল, আজকের এই মজমার বাইরে আমার একটু আবু বকরের দিকে খেয়াল করে শুনুন। ওই দিন বলছিল, মারে আল্লাহর কসম, মুহাম্মদের রবের কসম, মুহাম্মদ কোথায় আছে, কেমন আছে, আমি আবু বকর না জানার আগে কিয়ামত যদি হয়ে যায়, দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যায়, তাহলে তার আগে এক ডুব পানি আমি আবু বকর পান করব না। আল্লাহু আকবার বলে, নবীজির দ্বারে আমাকে আগে নিয়ে চলো, আমি জানি না আমার নবীজি প্রাণে বেঁচে আছেন কিনা। মা আবারও বললেন, আবার তুমি মুহাম্মদের কথা বলো। আজকের এই মজমায় শুনেন, সেই সময়ে মুহাম্মদের ব্যাপারে আবু বকর বলছিল, মুহাম্মদের কথা বলবো না তে কার কথা বলবো? কারণ এই জমিনে মুহাম্মদের চরিত্রের উপরে কথা বলেছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন, এই জমিনের উপরে
আল্লাহ যার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, যাকে নেতা বানিয়েছেন এই জমিনের উপরে, মুহাম্মদের মতন দ্বিতীয় কেউ আমি আবু বকরের কাছে নাই। মারে অযথা বিরক্ত করো না, তাড়াতাড়ি আমাকে মুহাম্মদের দরবার নিয়ে চলো, না হলে আমি খাবো না। ভাইরা আমার, সংক্ষেপে বলছি, মুহাম্মদের কাছে সেই দিন আবু বকরের মা প্রথম আবু বকরকে নিয়ে মুহাম্মদের দরবার গেল, যা বলল, মুহাম্মদ তুমি কোথায়? এই যে আমার ছেলে আবু বকর তোমার জন্য আজকে এতটা নির্যাতনের শিকার হয়েছিল, এখন সে হুঁশ ফিরে পেয়েছে, কিন্তু তোমাকে না দেখে পানিও পান করতে চায় না। নিয়ে আসলাম তোমার দরবারে, একটু তুমি তারে বুঝায়া তারে একটু পানি খাওয়াও, দুধ খাওয়াও, যেন তার জীবনটা বেঁচে যায়। মুহাম্মদকে আবু বকরের মা এই কথাগুলি বলে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলির পিছনে আমি নবী সর্বপ্রথম দৌড়াবো। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর চরিত্রের কথা কোন দিকে বলবেন? যৌবনের কথা বলছিলাম, আপনি যদি যৌবনে যান, শ্রেষ্ঠ যুবক তিনি ছিলেন। আপনি যদি একজন বাবা তামাম পৃথিবীতে খুঁজতে চান, আমার কথার সাথে মিলিয়ে বলতে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আর আদর্শ বাবা যদি আমরা খুঁজে বের করতে যাই, তাহলে একজনকেই পাবো, তিনি হবেন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সাল্লাল্লাহু। যদি আপনি নেতা খুঁজতে যান, যদি আপনি নেতা খুঁজতে চান, কিয়ামত পর্যন্ত খুঁজে, আপনার মনে কি হয় আমার নবীর চেয়ে আরো কোনো ভালো নেতা এই পৃথিবীর জমিনে আবির্ভূত হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, হবে? হবে না। কিন্তু তারপরেও সেই নেতারে বাদ দিয়া দুনিয়ার কত নেতার পিছনে দৌড়াইলাম, যার মাঝে নবীর কোনো চরিত্র নাই, আদর্শ নাই, কিচ্ছু নাই। ওই নেতার জন্য রাজপথে কত লড়লাম, রক্ত দিলাম, হাড্ডি ভাঙলাম, শরীর দিয়ে দিলাম, কিন্তু আমার নবীর জন্য আমি কিছুই করতে। তাহলে ওয়াজ তো আমরা শুনছি, সময়ে সময়ে শুনছি, কিন্তু নবীর প্রতি আমাদের আগ্রহ বাড়ে নাই। এজন্য আল্লাহর রাসূলের আলোচনা ছাড়া আমি মনে করি এখনকার মাহফিলগুলিতে বাজে কথা বলে লাভ নাই। কারণ যেই মানুষগুলি তার রবেরে চিনে না, যেই মানুষগুলি তার নবীরে চিনে না, এই মানুষগুলি কি করবে আমল দিয়ে? তার বাকি আমলগুলি দিয়ে কি করবে? যে আমলগুলি আল্লাহর কাছে, নবীজির কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। আসুন, তাহলে আমি যদি একজন যুবক হতে চাই, যুবক ভাইরা, আমি যদি আদর্শ একজন যুবক হতে চাই, তাহলে আমার শিক্ষা নিতে হবে দুনিয়ার কোনো ইউরোপিয়ান কোনো যুবকদের কাছ থেকে নয়। আমার শিক্ষা নিতে হবে মুসলিম হিসাবে আমার নেতা, যুবক নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমি যদি আদর্শ স্বামী হতে চাই, শিক্ষা নিতে হবে কার কাছ থেকে বলেন তো? এবার একটু নামটা মোহাব্বতের সাথে আপনারা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ স্বামী যদি হতে চাই, স্বামী তো আজ ঘরে ঘরে, প্রত্যেকের স্বামী তো প্রত্যেকেই মনে করে যে ভালো স্বামী, কিন্তু কে কত ভালো স্বামী এটা ঘরে গেলে মা বোনদের জিজ্ঞাসা করলে বোঝা যায় যে কি প্রকারের স্বামী আজ ঘরে নিয়ে আমাদের মা বোনেরা ঘর সংসারগুলি করতেছে। আদর্শ স্বামী যদি স্ত্রী না পায়, তাহলে এই স্ত্রীর কপালে 12টা তো এমনিই বেজে যায়। সে 12টা কখন বাজে খুঁজে বের করা লাগে না, এমনিই বেড়ে যায়, এমনিই বেড়ে যায়। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আমরা তারই উম্মত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যে রূপরেখা ছিল, আমাদের স্বামীরা আমরা ঘরে আমরা আমাদের স্ত্রীদের সাথে সেই রূপরেখাকে আমরা ধরে রাখতে পারি না। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, ঠিক না বেঠিক? ঘরে গেলে বোঝা যায় যে আমি কত নাম্বার স্বামী। আমার রাসূল বলছে, রাতের আধারের দিনের আলোতে আমার কাছে যা পাও খুঁজে খুঁজে বলে দাও। আর আমি হলাম সেই স্বামী, আমি আমার স্ত্রীকে বারবার বলি আমি যেই কাজ করি এগুলি খবরদার আমার শ্বশুরের লোকেও কিন্তু বলা যাবে, আমার শালা সমুন্দির সাথেও বলা যাবে না, কারণ আমি এত ভালো কাজ করতে পারি না। নাম তো আমার, আমি আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। সারা জগতে আমি ভালো মানুষ, রাত 12টা পর্যন্ত মানুষের সাথে চলি আমি ভালো মানুষ, ঘরে ঢুকলে আমি কত ভালো মানুষ এটার আন্দাজ হয়ে যায়, এটার আন্দাজ হয়ে যায়। আমি কত নরম,
আমি কত ভালো, আমার আচরণ কত সুন্দর, বাহিরে মানুষ প্রশংসা করে, কিন্তু আজও পর্যন্ত আমার আচরণ দিয়ে, আমার বউয়ের মুখ দিয়া, আমার স্ত্রীর মুখ দিয়া একটা প্রশংসার বাক্য আমি বের করতে পারিনি। খুব কম। বলবেন যে হুজুর একেবারে না করতেছেন, একেবারে না করি না, রেয়ার, খুব কম। আর আরবিতে একটা প্রবাদ আছে, যেটা কম সেটা না থাকার মতো নেই, সেটা না থাকার মতো নেই। স্বামীরা একটু যদি স্ত্রীদের প্রতি দরদি না হয়, সেই সংসার সাজানো, তিলে তিলে সাজানো সংসারটা একেবারে তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়, সেটাকে ধরে রাখা যায় না। ভাইরা আমার, সারা রাত ব্যাপীও আমার নবীজির জীবনী নিয়ে আলোচনা করলে তো আর শেষ করা যাবে না। তবে যতক্ষণ আলোচনা হয় ততক্ষণ একটা ফায়দা হয়। নবীজির আলোচনা মানেই রহমতের মতন, আল্লাহ তাআলার সেই রহমত বৃষ্টির মতন আমাদের উপর বর্ষণ হচ্ছে। জুড়ে বলেন আল্লাহু আকবার, আর একটু জুড়ে বলেন না আল্লাহু আকবার। সেই নবীজিকে চিনার জন্য, জানার জন্য, মানার জন্য সময়ে সময়ে এই আয়োজনগুলি আমরা খুঁজে পাই। গানের ফালায়, যাত্রা ফালায়, আপনার ঘরের সেই, তারপরে টিভির পর্দায়, সিনেমা, নাটকে বেশি পরিমাণে আমাদের নবী নিয়ে আলোচনা করা হয়। বলেন তো একটু, শেষবার একটু বলেন, বেশি পরিমাণে আলোচনা করা হয়? কোন আলোচনা, কি আলোচনা করা হয়? আপনার টেলিভিশনের পর্দা বলেন, এরপরে বিভিন্ন জায়গার কথা বলেন, বেশি পরিমাণে আলোচনা হয় নবীর থেকে কেমনে দূরে সরে যাওয়া যায়, নবীকে পাওয়া যায়, নবীর সাথে সম্পর্ক করা যায়। দিন শেষে, বেলা শেষে যাদের নিয়ে আমরা নাক ছিটকাই, মোল্লা মৌলবীদের দিয়া, তাদের কাছ থেকেই কিছুটা সবক আমরা নিতে পারি। এর বাহিরে যত শিক্ষা দীক্ষা, যত শিক্ষাবিদরাই বলেন না কেন, সব দেখি খালি এখন কোরআনের বিরুদ্ধে যাইতে চায়, সব রাসূলের বিরুদ্ধে যাইতে চায়। দিনমুখী হওয়ার জন্য বেলা শেষে আপনার জন্য একজন আলেমে দ্বীন ছাড়া কোনো সঠিক নেতা রাহবার আপনি খুঁজে পাবেন না এই জমিনের উপরে। যতই আপনি ধিক্কার দেন না কেন, যতই আপনি অপ্রতিপন্ন করেন না কেন, এই জন্য এগুলিকে দেখতে হবে, সবসময় এগুলিকে প্রাধান্য দিতে হবে। আমার নবীজির আলোচনা বেশি বেশি করে হোক, কারণ এতে কোনো লস নাই। আজকে এই মাদ্রাসা, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার সুবাদে আমরা এত সুন্দর এক চমৎকার আয়োজনে বসলাম, আলোচনা শুনলাম, নবীজির গুনাহ তো হয়েই নাই, বরং আমল নামায় কত সওয়াব উঠছে, এটা আমার আল্লাহ পাক ভালো জানেন, আমরা এটা আন্দাজও করতে পারি না।